নমস্কার, আমি জ্যোতিষী ওঙ্কার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা আরম্ভ করছি সংখ্যা তত্ত্ব 1 থেকে 9। এই যে সংখ্যার জাতকদেরকে কি হতে পারে তার একটা আমরা ভিডিও এবার ক্রম আরম্ভ করছি। তো আজ হচ্ছে নাম্বার 1, অর্থাৎ সংখ্যা তত্ত্বের প্রথম সংখ্যা 1 নম্বর সংখ্যা দিয়ে আমরা আরম্ভ করছি। 1, যেটা ইউনিভার্সাল নাম্বারের প্রথম নাম্বার, 1 নম্বর সংখ্যা। 1 নম্বর সংখ্যার জাতকরা কারা হয় কি করে বুঝবেন? যাদের জন্ম তারিখ 10 তারিখ, 1 তারিখ, 19 তারিখ, 28 তারিখ মাসে, তাদের সংখ্যা হচ্ছে 1। কিভাবে? 10 হলে 1 + 0 = 1, 19 হলে 9 + 1 = 1, এবং 28 হলে 2 + 8 = 10, 10 মানে সেই 1। তো যা হোক ডিজিট, ডেট অফ বার্থ যেটা হয় প্রত্যেকটা মানুষের, সেই ডেট অফ বার্থটাকে ক্যালকুলেট করে একটা ডিজিটে নিয়ে আসতে হয়। সেই একটা ডিজিট যে সংখ্যা, সেটাই দ্বারা সেই ব্যক্তিকে পরিচালিত হয়ে থাকে সেই গ্রহের দ্বারা। এবং 1 নম্বর সংখ্যা আমরা পেয়ে থাকি রবির সাথে কানেক্টেড, বা রবিকে 1 নম্বর সংখ্যা দিয়ে বিচার করাতে। তাদের লর্ড হচ্ছে সান ধরা হয়ে থাকে। এবার সান, হোয়াট ইজ সান? রবি হচ্ছে ঊর্জা, আত্মাকারক প্ল্যানেট। ঊর্জা, পাওয়ার, সোর্স অফ এনার্জি। আমরা যে সৌরমণ্ডলে বাস করি, এই মণ্ডল, এই গ্রহমণ্ডলটারও নামও সৌরমণ্ডল। অর্থাৎ সৌর হচ্ছে আমাদের, সান হচ্ছে আমাদের এই গ্রহমণ্ডলের অধীশ্বর, যাকে ঘিরে সকল গ্রহরা প্রদক্ষিণ করছে, বা যার ঊর্জাতে ঊর্জান্বিত হয়ে সকল গ্রহরা রয়েছে এবং আমরাও রয়েছি। এবং 1 নম্বর সংখ্যা জাতকরা খুব লাকি, কারণ তাদের যে ডে গডস বা লর্ড আছে, তাকে তারা স্বয়ং চোখ দিয়ে দেখতে পারে। অন্যান্য সংখ্যার লোকেদের কিন্তু অতটা দেখা যায় না, কিন্তু 1-এর সংখ্যার লোক, 1 এবং 2, এরা দুজন। 1 আমরা সূর্যকে দেখি, 2 চন্দ্রমাকে দেখি। অর্থাৎ এদেরকে কিন্তু, এদের যে গড আছে, লর্ড আছে, তাদের কিন্তু স্বয়ং চোখ দিয়ে দেখা যায়, বা তাকে সবসময় অনুভব করা যায়। এই সূর্য বা সূর্য নারায়ণ হচ্ছে জগতের সকল শক্তির কারক এবং ধারক। আমরা প্রাণ, যা ঊর্জা পেয়ে থাকি আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে, সেই খাওয়া দাওয়া, সেই ফসল উৎপাদনের জন্য সূর্যের আলোর ভূমিকা রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ করার জন্য, আমাদের বলবান, আমাদের শক্তিবান, আমাদের সামর্থ্যবান হওয়ার জন্য, পোটেনশিয়ালিটি বিল্ড করার জন্য রবির ভূমিকা কিন্তু অত্যন্তভাবে রয়েছে। যারা 1 নম্বরের জাতক হয় তারাও, এবং যারা অন্যান্য সংখ্যা জাতক, তাদের সকলের জন্য রবি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট ইন আওয়ার কুণ্ডলি, ইন আওয়ার লাইফ। রবি হচ্ছে ঊর্জা। 1 নম্বর জাতকদের, তাদের জীবনে দেখবেন আপনারা, রবি যেমন ঊর্জাকে কেন্দ্র করে, ঠিক আপনার পরিবারের কেউ থাকবে যে ফাদার ফিগার, সে পিতাই হোক বা বড় দাদাই হোক বা দিদি হোক, যে হোক, যে ফাদার ফিগার, যে বাড়ির সংসারকে চালাবে, সেই কিন্তু হচ্ছে আপনার কাছে আপনার রবি বা সোর্স অফ এনার্জি। এবং আপনার পিতা আপনার কাছে সোর্স অফ এনার্জি থাকবে। অতএব আপনাদেরকে করা উচিত সবসময় পিতা বা বাড়ির যে কর্তা আছে তার সঙ্গে কানেক্টেড থেকে, তার সলা পরামর্শ নিয়ে, তার সঙ্গে মতের ভাব, মনের কথা এবং যে কোনো ডিসিশন নেওয়ার জন্য তাদের পরামর্শ অবশ্যই নিন। তার জন্য আপনাদের কিন্তু উন্নতি হবে। রবি হচ্ছে আত্মকারক প্ল্যানেট। আত্মকারক মানে আত্মাকে বোঝায়। তো সেক্ষেত্রে এই সব 1 নম্বরের জাতকদের জন্য খুবই প্রয়োজন তাদের নিজেদেরকে ভালো করে বোঝা, নিজেদেরকে জানা। কারণ যদি নিজেদেরকে নিজেরাই জানতে না পারে, তাহলে কিন্তু আত্মকারক যে প্ল্যানেটের ভূমিকা, তা কিন্তু ওরা পালন করতে পারবে না। অতএব সবার আগে 1 নম্বর জাতকদেরকে নিজের সেলফ স্টাডি করা উচিত। এরা নিজেদের সেলফ স্টাডি করলে পরে এদের রবি স্ট্রং হবে এবং নিজেকে বুঝতে পারবে। এদের একটা খুব ভালো উপায়, সবার আগে সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আয়নায় হাসুন। এতে আপনার সাথে, আপনার আত্মার সাথে আপনার বডির কিন্তু কানেকশন বাড়বে। এবং নিজেকে পছন্দ করুন, নিজের প্রতি ধ্যান দিন, তাহলে কিন্তু আপনাদের রবি আত্মকারক প্ল্যানেট, নিজেকে দেখুন, তাহলে কিন্তু ভালো হবে। 1 নম্বরে জাতকরা কিন্তু, এদের যেহেতু রবি দ্বারা পরিচালিত, রবি দিয়ে কিন্তু এরা লিডারশিপ বিল্ড কোয়ালিটি খুব বেশি থাকে। এরা সকলকে নেতৃত্ব দিতে খুব ভালোবাসে এবং নেতৃত্ব দিয়ে কাজ করানোর জন্য এরা এক্সপার্ট হয়। যে কোনো ধরনের পলিটিশিয়ানস, বড় বিউরোক্রেটস এবং বড় পদ উন্নতিকারী ব্যক্তিরা, বড় ব্যবসায়ী, বড় বিজনেসম্যান, সকলের কিন্তু এই রবি দ্বারাই চালিত হয়ে থাকে।
অতএব যারা রবির জাতক হয়ে থাকে তাদের মধ্যে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক, লোক নেতৃত্ব দানের ক্যারেক্টারিস্টিক, লোককে কাজ করানোর ক্যারেক্টারিস্টিক খুব বেশি থাকে। যদি বাই চান্স সেটা নেতৃত্ব দিতে না পারে বা কোনো কারণে নেতৃত্ব দিলেও সেটা একসেপ্ট না হয়, তখন এরা কিন্তু ডিস্টার্ব হয়ে পড়ে এবং প্রচণ্ড খিটখিটে স্বভাবের হয়ে যায়। এই যে খিটখিটে স্বভাবের হয়ে গেলে এই 1 নম্বর জাতকরা তারা কিন্তু তাদের রবিকে নিজের শুভ গুণতা ছেড়ে অশুভ করে দেয়, অশুভ করে দেয়। তো যার জন্য তাদের রবি কিন্তু পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে। তাই জন্য আপনাদের যারা 1 নম্বর জাতক তারা সবসময় ঠান্ডা মাথায় কুল মাইন্ডে সমস্ত কাজ করার চেষ্টা করুন, শান্তভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করুন, জীবনে উন্নতি কিন্তু ধীরে ধীরে আসবে। রবির জাতকরা দিদীপ্তমান হয়, এদের মধ্যে কাজ করার প্রবণতা খুব বেশি থাকে, এরা সবসময় এনার্জেটিক হয়ে থাকে, সমস্ত কাজে দেখবেন এরা অগ্রণী ভূমিকা পালন করে, দৌড়াদৌড়ি করে কাজ করা, একগ্রতার সঙ্গে কাজ করা, সকলকে নিয়ে কাজ করার মধ্যে এরা কিন্তু খুব বিশ্বাসী হয়ে থাকে। রবি গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকে। যে কোনো ধরনের সরকারি পদ প্রতিষ্ঠান কিন্তু এই রবি দ্বারা চালিত হয়ে থাকে। তাই জন্য যাদের ছকে রবি খুব স্ট্রং এবং যারা 1 নম্বর জাতক হয় তাদের মধ্যে প্রবণতা বেশি থাকে গভর্নমেন্ট জব পাওয়ার বা গভর্নমেন্ট জব করার, তাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে জড়িত হলে তাদের রবি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং রবি সাকসেস পেলে, রবি শুভ হলে তারা কিন্তু জীবনে ধীরে ধীরে উন্নতি লাভ করে। আবার দেখবেন অনেকেই 1 নম্বর জাতক, তার সত্ত্বেও তাদের কিছুতেই কিছু হয় না জীবনে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকে। সেটার কারণ হচ্ছে শনি, কারণ রবি অ্যান্টি প্ল্যানেট হচ্ছে শনি। তাদের বাঁচার নমুনা বা শনাক্তকরণের নমুনা, নিজেকে চেঞ্জ করার জিনিস হচ্ছে কি, যখন রবি উদিত হয়, সান যখন রাইজ হয়, তখন বাল অর্ক যে থাকে তার মধ্যে এনার্জিটিক, ফুল অফ এনার্জি থাকে, ফুল অফ সোর্স অফ পাওয়ার থাকে। এবং ধীরে ধীরে রবি যখন অস্ত যায় তখন কিন্তু অন্ধকার যখন ধীরে ধীরে ঘনিয়ে আসে, তখন কিন্তু তার মধ্যে স্যাটানের ভূমিকা অনেক বেশি থাকে। 1 নম্বর জাতকরা যারা অল্প বয়সী থাকে তারা কিন্তু তাদের মধ্যে রবির প্রবণতা খুব বেশি থাকে এবং যখন তাদের বয়স ধীরে ধীরে বাড়তে থাকে তাদের মধ্যে শনির ক্যারেক্টারিস্টিক কিন্তু ধীরে ধীরে ঢুকতে থাকে, যার জন্য তারা কিন্তু জীবনে উন্নতি লাভ করতে বা কমিউনিকেশন করতে জীবনে ধীরে ধীরে তাদের কিন্তু একটু সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে করা উচিত যে আপনারা জীবনে সবসময় চার্জেবল, আনন্দে, প্রসপ্যারিটি, আলোকময় জীবনযাপন করুন। ঘরের মধ্যে কখনোই অন্ধকার করে থাকবেন না। 1 নম্বর জাতক যারা তারা ঊর্জার প্রতীক, আলোর প্রতীক। অর্থাৎ আপনারা যদি ঘর অন্ধকার করে দেন, জীবনে মনের মধ্যে কিন্তু আপনাদের দুঃখ, অন্ধকার নেমে আসবে। অর্থাৎ ঘরের মধ্যে সবসময় আলো জ্বালাবেন, আলোকিত জগতের মধ্যে থাকার চেষ্টা করবেন। গভর্নমেন্ট জব পাওয়ার কিন্তু 1 নম্বর জাতকদের কিন্তু খুব ভূমিকা থাকে। যারা 1 নম্বর জাতক হয় তাদের হাতের দেখবেন হাত কিন্তু খুব শক্ত এবং পরিকাষ্ঠাপূর্ণ হয়ে থাকে এবং রেডিয়াস ভাব কিন্তু হাতের মধ্যে খুব বেশি থাকে, কারণ রবি ইজ এ হার্ডনেস, রবি ইজ এ রেডনেসকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। তাছাড়াও রবির জন্য ভালো করার জন্য যারা 1 নম্বরে জাতক তারাও করবেন, এবং যাদের জন্মছকে রবি খুব স্ট্রং রয়েছেন তারা কি করবেন, যখনই স্নান করবেন জলের মধ্যে কোনো ধরনের লাল ফুল, সে জবা ফুল হোক, গাঁদা ফুল হোক বা গোলাপের পাপড়ি হোক, যদি গোলাপের পাপড়ি খুব ভালো হয়, তো সেক্ষেত্রে এই ফেলে পাপড়িগুলোকে জলের মধ্যে ফেলে সেই জলে আপনারা স্নান করুন। এতে লালিমা, রবির যে লালিমা, রবি যে কালার অফ রেডনেস, লালিমা কিন্তু আপনারা পাবেন এবং জীবনে আপনাদের বাল অর্ক অর্থাৎ চার্জেবল সান কিন্তু ইনহ্যান্স হবে, জীবনে গ্রোথ আপনাদের আসবে। এইগুলো করলে একদিনে গ্রোথ হয় না, ধীরে ধীরে অনেক দিন ধরে করার পর যে কোনো বৈদিক রেমেডি কিন্তু ফলপ্রদ হয়ে থাকে। রবি দ্বারা জাতকদের আয়ুকেও নির্ধারণ করা হয়ে থাকে। যারা বিভিন্ন ধরনের রবি সংক্রান্ত ডিজিজে ভুগছেন বা আপনারা যারা প্রচণ্ড রুগ্ন বা সহজে আপনাদের কোনো ধরনের ভাইরাস, কোনো ধরনের জীবাণু আক্রান্ত দ্বারা আপনারা হয়ে থাকেন বা খুব সহজে আপনারা রোগ দ্বারা আক্রান্ত হয়ে যান, তারা কিন্তু সকালে উঠে সূর্যকে জল দিন। সূর্যকে জল দিলে আপনাদের রবি স্ট্রং হতে থাকবে। তো সেক্ষেত্রে রবির রেমেডি কিন্তু আপনাদের হতে থাকবে। আপনাদের যে কোনো ব্যক্তিদের রবি ভালো করার জন্য এবং সবসময় 1 নম্বর জাতকরা তারা যে কোনো শুভ কাজ করতে যাবেন, যে কোনো ভালো কাজ করতে যাবেন, সবসময় ঘুম থেকে উঠে তাদের পূর্বপুরুষদের ব্লেসিং চাইবেন। পূর্বপুরুষরা, অ্যানসেস্টার্সরাই কিন্তু আপনার জীবনে রবির কাজ করে এবং তারপর আপনার পিতার কে নমস্কার করে তাকে প্রণাম করে বেরিয়ে যান কাজ করতে, সেই কাজ আপনি কিন্তু সাকসেস হবেই।
এখানে একটা বলে রাখি, যাদের পিতা নেই, অনেকে পিতা হয়তো ইহলোক ত্যাগ করেছে, তারা কি করবেন, তারা তাদের ফটোতে নমস্কার করবেন, বা পিতা মাতা থেকে দূরে চাকরির সূত্রে থাকলে পরে তাদের ফোন কল করে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করবেন এবং মনে মনেও তাদেরকে জানাবেন শ্রদ্ধা। তারপরেই কিন্তু আপনি কাজে বেরোন এবং আপনার কাজ কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। রবিকে স্ট্রং করলে জীবনে মান মর্যাদা প্রতিষ্ঠান দেয়। যাদের দুর্নাম ভাগ্য বেশি, যারা কোনো কারণে অপবাদের শিকার হচ্ছে, তারা সকলেই কিন্তু রবির উপায় করুন। রবি দ্বারাই কিন্তু আমাদের আরোগ্যতা নিয়ন্ত্রণ করে থাকে। এই বলে আমি আজকে রবির যে প্রথম ভূমিকা সেটা আমি আজকে এখানে শেষ করছি। আমার আরও ভিডিও আসবে চন্দ্র, শুক্র, মঙ্গল ইত্যাদির ওপর। দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। হরি ওম, নমস্তে।